চলমান তাপপ্রবাহ আগামীকাল থেকে কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী দেশের পূর্বাঞ্চল থেকে শুরু হবে বৃষ্টি। আগামী রোববার সারা দেশেই নামবে প্রত্যাশার বৃষ্টি, ফলে তাপমাত্রা সহনীয় হয়ে স্বস্তি ফিরলেও মে মাস জুড়েই আবহাওয়া থাকবে ভ্যাপসা গরম। চুয়াডাঙ্গা এবং যশোরে আজও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আরও জানাচ্ছেন রিফাত শিশির। এপ্রিল থেকে শুরু হওয়া চলমান তাপপ্রবাহে দেশজুড়ে মানুষের জীবনের দুর্ভোগ বাড়ছেই। শুধু দিনেই নয়, রাতেও এ অসহনীয় তাপমাত্রা। সাধারণ মানুষের তুলনায় বেশি কষ্টের দিন কাটছে খেটে খাওয়া মানুষের। হিট স্ট্রোকের মতো অসহনীয় তাপমাত্রার ঝুঁকি নিয়ে তপ্ত রোদেই রাজপথে জীবিকা নির্বাহ করছেন তারা। গরম, আমার গা জ্বলে, শরীর জ্বলতেছে। শরীর চলতেছে না, শরীরে মানে আনন্দ হয় গরমের ঠেলে ঘামেতে আর কি। হালকা হালকা অল্প অল্প করে পানি খাওয়া যায়, তাহলেই আমরা হয়তো বা এটার বিরুদ্ধে একটু হলেও প্রতিরোধ আমরা গড়ে তুলতে পারবো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার থেকে কমতে শুরু করবে সূর্যের অসহ্য প্রখরতা। পূর্বাঞ্চল থেকে বৃষ্টি শুরু হয়ে সারা দেশে বিস্তৃত হতে সময় নেবে 5 মে পর্যন্ত। আগামীকালকে যে আমাদের যে এখন বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যে সিলেট এবং তার আশেপাশে চট্টগ্রামের কিছু অংশ, সেটা কিন্তু আস্তে আস্তে এই পূর্বাঞ্চল থেকে মধ্য অঞ্চলের দিকে বিস্তার লাভ করবে, যার কারণে আগামীকালকে থেকে তাপমাত্রা কিছুটা কমা শুরু হবে এবং সেই যে হ্রাস পাওয়ার হার সেটা আস্তে আস্তে 5 তারিখ পর্যন্ত হ্রাস পেতে থাকবে এবং 5 তারিখে সারা দেশব্যাপী কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5 তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তি ফিরলেও বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ জুড়ে দেশে থাকবে ভ্যাপসা গরম। যেহেতু গ্রীষ্মকাল আমাদের এখন কিন্তু যে বৃষ্টির মধ্যেও কিন্তু ভ্যাপসা গরম লাগে, কিন্তু সেই গরমের মাত্রা এখনকার গরমের মাত্রা চেয়ে আর কি সহনীয় বলা যাবে। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।